আসসালামু আলাইকুম। ৩ ধরনের লোক যদি বিদেশ যায় 99% ক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই নিয়ে কথা বলবো। আপনি যদি বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন অথবা আপনার পরিবারের কাউকে বিদেশ পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি। নাম্বার 1, কিস্তি তুলে অথবা সুদের টাকা দিয়ে কখনোই নিজে বিদেশ যাবেন না অথবা আপনার পরিবারের কাউকে বিদেশ পাঠাবেন না। কেন বলি শুনেন। সৌদি আরব বা বিশ্বের যে কোনো জায়গায় আপনি যান, মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় আপনি যান, আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় প্রতি মাসে ইনকাম করতে পারবেন না। প্রথম যাওয়ার পর হয়তোবা কোনো ক্ষেত্রে একামা পেতে পেতে আপনার 2-3 মাস লেগে যেতে পারে। আপনি কাজে ঢুকলে সেখান থেকে স্যালারি আসতে আসতে 2 মাস 3 মাস চলে যেতে পারে। সো আপনি যদি কিস্তির টাকা তুলে সৌদি আরব বা বিদেশ যান, তাহলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি প্রতি মাসে কিস্তির টাকা দিতে পারবেন না, মহা বিপদে পড়ে যাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই 2025-26 সালে যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন যে কিস্তির টাকা তুলে অথবা সুদি ঋণ করে বিদেশ যাবেন, আমি বলবো আপনি 99% বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। সো কখনো কিস্তির টাকা তুলে অথবা সুদি ঋণ করে বিদেশ যাবেন না। নাম্বার 2, আপনি যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, কখনোই কাজ না শিখে বিদেশ যাবেন না। যে কোনো একটা বিষয়ে কাজ শিখুন। আমি বলি আপনাদেরকে, সৌদি আরব যেই এলাকাগুলোতে বেশিরভাগ বাংলাদেশিরা বসবাস করে, এই জায়গাতে বাংলাদেশের যে কোনো একটা কাজ শিখে গেলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি সেলুন, মাথা চুল কাটার কাজ শিখে যান, আপনি যদি জুতা সেলাই করার কাজটা শিখে যান, এই জুতা সেলাই করেও আপনি ইনকাম করতে পারবেন। আপনি জানেন সৌদি আরব যে কোনো কাজ আপনি শিখে যান, আপনি টাকা ইনকাম করতে পারবেন। বাট কোনো যোগ্যতা ছাড়া যদি যান, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে 2025-26 সালের দিকে এই কম্পিটিশনের সময় আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের উপর স্কিলফুল হয়ে যেতেই হবে। যদি না যান, 99% ক্ষেত্রে আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, ভাষা জেনে না গেলে। সৌদি আরবে বেসিক যে ভাষাগুলা, এই ভাষাগুলো আপনাকে জানতে হবে। আদারওয়াইজ দালালগুলা আপনাকে বিভিন্ন ধরনের ধোঁকাবাজিতে ফেলবে, আপনার টাকা মেরে দেবে, আপনাকে একামা করার কথা বলে টাকা নিয়ে সে টাকা মেরে দেবে। সো আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, বিশেষ করে আমার চ্যানেলে আমি সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রবাসীরা যায় এবং থাকে তাদেরকে নিয়ে ভিডিও মেক করি। সো আপনি যদি মধ্যপ্রাচ্যের একজন প্রবাসী হয়ে থাকেন, সো আপনার জন্য আমার সাজেস্ট অবশ্যই বেসিক আরবিটা শিখে যাবেন। আপনি যদি সৌদি আরবের জন্য টাকা জমাও দিয়ে থাকেন, আপনি জমা দিয়ে আপনার কাজ প্রসেসিং হতে হতে আপনি ইউটিউব দেখে বেসিক ভাষা শিখতে পারেন, যেই ভাষাগুলো দিয়ে আপনি হাই হ্যালো করতে পারবেন এবং আপনার আকামা বিষয়ে কথাবার্তা কফিলের সাথে বলতে পারবেন। এই 3টি বিষয় মাথায় রাখবেন। যদি 3টি বিষয়ের কোনো একটি মিস্টেক হয়ে যায়, আপনি এই বিষয়গুলো এনশিওর করুন। যারা সৌদি আরবে রয়েছেন তাদের ভিতরে যারা ঋণ করে চলে গিয়েছেন, সেটা তো আর ফেরত আনতে পারবেন না, বাট আপনি একটা কাজের উপর দক্ষতা অর্জন করতে পারেন এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে পারেন। এই 2টা করতে পারলে আপনার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে সব জায়গাতে। ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। টাটা।